ডাক্তার বাবু, ও ডাক্তার বাবু, চেম্বারে আছেন নাকি ডাক্তার বাবু? চিল্লাচিল্লি না করে চলে আসুন ভিতরে। বলুন আপনার সমস্যাটা কি? সমস্যা তো অনেক, কিন্তু কোনটা দিয়ে শুরু করব বুঝতে পারছি না। ধীরে সুস্থে যে কোনো একদিক দিয়ে সমস্যাগুলো বলতে শুরু করুন। কি আর বলবো ডাক্তার বাবু, জুতো না পরলে পায়ে কাদা লেগে যায়, যদি না বেরোয় তবে মাথায় রোদ লেগে যায়, ফ্যান না চালালে আবার গরম লাগে, আবার ফ্যান চালালে মিটারের বিল বাড়ে, আইসক্রিম খেলে আবার ঠান্ডা লেগে যায়। ভীষণ সমস্যা ডাক্তার বাবু, ভীষণ সমস্যা। আপনার সমস্যা মেটানোর জন্য আমাকে যে ডিগ্রি দরকার সেই ডিগ্রি আমার কাছে নেই। যান এখান থেকে, বেরোন আপনি এখান থেকে। নেক্সট পেশেন্ট। বলুন কি হয়েছে আপনার আবার? ডাক্তার বাবু, আমার কোমরের ব্যথা তো সারলো না। আপনাকে যে মলমটা লাগাতে দিয়েছিলাম সেটা লাগিয়েছেন? লাগিয়েছেন মানে? প্রতিদিন 3 বেলা করে লাগাই, এই মাত্র এক্ষুনি লাগিয়ে এলাম। কোথায় লাগিয়েছেন মলম? কেন? ওই নারকেল গাছে। আপনিই তো আমাকে বলেছিলেন যে জায়গায় আপনার ব্যথা লেগেছে ওই জায়গায় মলম লাগাতে। ওই নারকেল গাছে লেগেই তো আমার ব্যথা লেগেছে, তাই জন্য ডেইলি 3 বেলা করে ওই নারকেল গাছে আমি মলম লাগাই। এবার আপনি এখান থেকে ভাগুন, নাহলে আমি যে আপনার কোথায় কোথায় মলম লাগাবো তখনই আপনি টের পাবেন। এরপরে কে আছেন চলে আসুন। বলুন আপনার সমস্যা কি? ডাক্তার বাবু, আমি কানে কম শুনি। বেশ, তাহলে ঠিক আছে, বলুন তো 6। কি বললেন ডাক্তার বাবু? 9? বললাম 6 আর শুনলেন 9। কংগ্রাচুলেশন, আপনি কানে কম শুনেন না, আপনি বেশি শুনেন। যান এবার আপনি বাড়ি চলে যান। ডাক্তার বাবু, আমার আর একটা সমস্যা আছে। কি সমস্যা তাড়াতাড়ি বলুন। আমি চোখেও একটু কম দেখি ডাক্তার বাবু। বলুন তো ওইখানে কি লেখা আছে? ডাক্তার বাবু, ওইখানে একটা মই আছে আর একটা বনশির কাঁটা আছে। ওটা আপনার চোখের প্রবলেম নয়, ওটা আপনার শিক্ষার অভাব। চোখ ঠিকই আছে আপনার, শুধু একটু পড়াশোনা করবেন, দেখবেন ঠিক হয়ে যাবে। যান এবার বাড়ি চলে যান। এরপর কে আছেন চলে আসুন। কি হয়েছে বাবু তোমার? ডাক্তার বাবু, আর মাড়ির ডাকে পোকা লেগেছে। বুঝেছি, ওর মাড়ির ডাক্তার তুলে বার করতে হবে। ডাক্তার বাবু, আপনি বিনা ব্যথাতে দাঁত বার করতে পারবেন? না বাবু, বিনা ব্যথাতে দাঁত বার করা সম্ভব না। দাঁত বের করার সময় অল্প অল্প একটু ব্যথা তো হবেই। আমি পারি বিনা ব্যথাতে দাঁত বার করতে। সেটা আবার কিভাবে দেখি তো বেটা? এই দেখো, বিনা ব্যথাতে দাঁত বার করে দিয়েছি। তুমি তো শুধু একটা বাচ্চা নয় বাবা, তুমি একটা জিনিয়াস ইন্টেলিজেন্ট বাচ্চা। খাও এই ওষুধটা, দিনে 3 চামচ খাবেন। চামচ কিভাবে খাবো ডাক্তার বাবু? চামচ খেলে তো আমার গলায় আটকে যাবে। বললাম তো তুমি একটা জিনিয়াস শুধু বাচ্চা নও, তুমি একটা ঝান্ডু বাম। এবার যাও এখান থেকে। আর শুনুন, আপনাকে বলছি আপনার ছেলেকে একটু খেলাধুলা করতে বলবেন। খেলাধুলা করলে বেরোন একটু ভালো থাকে। ডাক্তার বাবু, ও প্রতিদিন ক্রিকেট খেলে। খুব ভালো, খুব ভালো। কতক্ষণ সে ক্রিকেট খেলে শুনি? ততক্ষণ অবধি তার মোবাইলে চার্জ না শেষ হয়ে যায়, ততক্ষণ অবধি ক্রিকেট খেলেছে। আপনারা কিন্তু এবার যান এখান থেকে, না হলে কিন্তু আমার হাই প্রেসার মাথায় উঠে যাচ্ছে। এরপর কে আছেন চলে আসুন। ডাক্তার বাবু, আমাকে বাঁচান আপনি। কি হয়েছে সেটা তো আগে বলুন। ডাক্তার বাবু, আমার 15 দিন থেকে পায়খানা হচ্ছে না ডাক্তার বাবু। আপনাকে তো আমি আগের বারই বলছিলাম 1 বছরের বাচ্চারা যা খায় সেটাই খাবেন। খাচ্ছেন তো আপনি সেইগুলো? খাই তো ডাক্তার বাবু, 1 বছরের বাচ্চারা যা খায় তাই খেয়েছি আমি। কি খেয়েছেন তাহলে আপনি শুনি? ওই মাটি, ধুলো, বালি, কলমের টুকরো, কাগজ, কলমের কালি চুষে চুষে এইসব খেয়েছি আমি। কি ভয়ানক ব্যাপার রে বাবা, আমি বলেছি কি খেতে আর ওইসব সে কি খেলো। ওইসব খেয়েই তো আপনার পেটে গ্যাস হয়েছে, ভীষণ গ্যাস। সত্যি ডাক্তার বাবু, আমার পেটে গ্যাস হয়েছে। যাক, এবার বাঁচা গেল। কেন বাঁচা গেল কেন? আর আমাকে অত টাকা দিয়ে গ্যাস সিলিন্ডার কিনতে হবে না। তাই এবার তাড়াতাড়ি বাড়ি যাই, বাড়ি গিয়ে গিন্নিকে সুখবরটা দিই তাড়াতাড়ি। কি ভয়ানক ব্যাপার বাবারে। এরপরে কেউ আছেন তাহলে তাড়াতাড়ি চলে আসুন। বলো তোমার সমস্যা বলো। ডাক্তার বাবু, আমার পেটে প্রচন্ড ব্যথা। আমার পায়খানা কেমন? গরিব লোকের পায়খানা আবার কেমন হবে ডাক্তার বাবু? মাঝখানে গর্ত করা, চারিদিকে ছিটা বেড়া, আগের দিকে চট ফেলা। ডাক্তার বাবু, আরে আমি তোমার পায়খানার কথা বলছি।
হ্যাঁ ডাক্তারবাবু, আমি আমার পায়খানার কথাই বলছি। ওটা আমি নিজে হাতে বানিয়েছি ডাক্তারবাবু। এ বাবা, আমি তোমার পায়খানার কথা বলছি। মানে সকালে তুমি কেমন পায়খানা করে এসেছো? খুব পাতলা ডাক্তারবাবু। কেমন পাতলা শুনি? একদম পাতলা ডাক্তারবাবু। আরে একদম কেমন পাতলা? এত পাতলা যে একদম মুখে দিয়ে কুলি কুলি করা যাবে ডাক্তারবাবু। যান আপনি বাড়ি গিয়ে মুখে নিয়ে কুলি কুলি করুন। ভাগুন এখান থেকে। কত স্পিডে ভাগবো ডাক্তারবাবু? তুমি যাবে না আমি উঠবো? থাকতে যখন বলছেন তাহলে ভেগেই যাই। কি আজব আজব রুগী রে বাবা। বন্ধুরা, ভিডিওটা কেমন লাগছে তা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর চ্যানেলে যদি নতুন থাকেন তবে অবশ্যই শেয়ার করে সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে দেবেন, যাতে আপনাদের কাছে এরকম নতুন নতুন মজার হাসির ভিডিও তাড়াতাড়ি পৌঁছাতে পারে। ধন্যবাদ।